গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল আজকে একটু পাতলা ঝোল করব, শরীরটা ভালো নেই, তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি সরু সরু করে, পটল কেটে নিয়েছি সরু সরু করে, আর পেঁপে নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে। ঝিঙেটা ছিল না তাই আর নেওয়া হয়নি, কাল থেকেই শরীরটা ভালো নয়। আর একটু টমেটো নিয়ে নিয়েছি, একটু আদা বাটা নিয়ে নিয়েছি। এইটা দিয়েই আজকে ঝোলটা রান্না করব, একদম হালকা পাতলা ঝোল করব, কারণ শরীরটা সত্যিই আমাদের কারোর ভালো নেই, শরীরটা খুব ক্লান্ত। চলো, কড়ায় তেল নিয়েছি, লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে নিই। একটুখানি 2 মিনিট নয় 2 সেকেন্ড মতো একটুখানি লঙ্কা আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে একটু নুন আর চিনি অ্যাড করে দেবো। সবাই হয়তো খুব ভালো রান্না করে, কিন্তু আমি সত্যি কথা বলতে একদমই ভালো রান্না করতে পারি না। তো যেরকম পারি সেরকমই রান্না করি, আর মোট কথা আমার বাড়ির লোকে যা রান্না করে দিই তাই খেয়ে নেয়, রান্না নিয়ে অত আপত্তি কেউই খুব একটা করে না। তো দেখো একটু নাড়া হয়ে গেছে, সামান্য একটু মানে ভাজা ভাজাও হয়ে এসেছে, একটু লাল লাল হয়ে এসেছে। এবার যেটা করব সেটা হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে একদম ডিরেক্ট কড়াইয়ে না কোনো মশলা আমি দিই না, আলাদা আলাদা করে ভাগ করে নিই মশলাগুলো, তারপরে আমি দিতে থাকি মশলাগুলো। তো এখানেও সেটাই করব, যে একটা প্লেটের মধ্যে দেখো একটুখানি নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি, দিয়ে এবার এটা আমি কড়াইয়ে অ্যাড করে দেবো। এবার এটা কড়াইয়ে অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে হালকা একটু নেড়ে নিয়েছি। তারপর টমেটো আর আদা যে বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আদা বাটাটা দিয়ে এবার হালকা নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 মিনিট মতো চাপা রাখবো, গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে 2 মিনিট চাপা রেখে দেবো। তারপর কি করব, আবার একটা প্লেটের মধ্যে একটু মশলাগুলো অ্যাড করে নেব। আমি যে বললাম যে একদম ডিরেক্ট আমি কড়াইয়ে মশলা অ্যাড করি না, আমি আলাদা করে নিয়ে নিই। হলুদ নিয়েছি, তারপরে হলুদটা একটু বেশি লাগে এই হালকা পাতলা মাছের ঝোলে, আমি একটু বেশি দিই, অন্যেরা কে দেয় যেটা যার যেরকম ইচ্ছা সেরকম দেয়। জিরের গুঁড়ো নিয়েছি, তারপরে নেব একটু ধনে গুঁড়ো, আগেরটা ধনে গুঁড়ো ছিল, এবারটা যেটা নিচ্ছি এটা হচ্ছে জিরে গুঁড়ো। এরপরে যেটা নেব সেটা হচ্ছে যে হালকা একটু লঙ্কার গুঁড়ো নেব, কারণ গোলমরিচ গুঁড়োটা আমার ফুরিয়ে গেছে, এই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাও নেই, আজকে বাজার থেকে আবার আনতে হবে। আর একটু কাশ্মীরি লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু মিক্স আপ করে নেব, মিক্স করে নিয়ে তারপর আমি এটা কড়াইয়ে অ্যাড করব। কী জানি, আমার মনে হয় এরকমভাবে আগে মশলাটা মিক্স আপ করে নিয়ে কড়াইয়ে দিলে আমার ভালো লাগে, মানে আমার একটু স্যাটিসফ্যাকশন আসে যে আমি এইভাবেই রান্নাটা করবো। এবার আমি আমার মাকে যেটা দেখতাম যে ডিরেক্ট কড়াইয়েই সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু আমি আবার এরকমভাবে করতে পারি না। আমার যেন মনে হয় কড়াইয়ের মধ্যে মশলাটা দিলে আমার মনে হয় যেন একটু কিছু ব্যালেন্সটা যেন আমি ঠিকঠাক বুঝতে পারছি না। আর আমার মা তো খুব ভালো রান্না করে, সেই জন্য আমার মা মানে মশলার ব্যালেন্সটা খুব ভালোই জানে, কিন্তু আমি তো আর অতটা ভালো করে রান্না করতে পারি না, তো সেই জন্য আমি এইভাবেই কড়াইয়ে মশলাগুলো অ্যাড করে দিই। মশলাগুলো আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে কড়াইয়ে অ্যাড করে দিলাম। এবার আবারও সেই একটু নেড়ে নেব, সামান্য একটু মানে যেটা করব সেটা হচ্ছে যে হালকা একটু আগে শুকনো মশলাটা নেড়ে নিয়ে
তারপরে একটু জল দিয়েছি, একটু জল দিয়ে জলের ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম। আসলে সকালে এত তাড়াহুড়োর মধ্যে না সত্যি মনে থাকে না যে কোনটার পরে কোনটার ভিডিও করব, সেটা মনে আর থাকে না। এবার একটু জল অ্যাড করে দিয়েছি, জল অ্যাড করে দিয়ে 2 মিনিট কড়াইয়ে ফুটতে দিয়ে আমি এটাকে কুকারে দিয়ে দেবো সেদ্ধ করতে। কুকারে সেদ্ধ করতে দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। যেটা গ্যাসে অনেকটা টাইম লাগে, কুকারে যদি দিয়ে দাও সেটা সুসিদ্ধ হয়ে যায়।